ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 28শে অগস্ট 2026 এবং বাংলার 10ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন শ্রীকৃষ্ণকে এবং ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র শতভিসা। আজকের যোগ হচ্ছে অতিগণ্ড যোগ। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:56 ও 46 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6:47 ও 42 সেকেন্ডে। চন্দ্রোদয় হবে সন্ধে 6:53 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্তের নির্দিষ্ট সময় নেই। চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8:30 ও 57 সেকেন্ড থেকে সকাল 9:22 ও 20 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12:47 ও 55 সেকেন্ড থেকে দুপুর 1:39 ও 19 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:56 ও 32 সেকেন্ড থেকে দুপুর 12:47 ও 55 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসতে পারে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ চঞ্চল, পরিবর্তনশীল এবং মানসিকভাবে সক্রিয়তার মধ্য দিয়ে কাটতে পারে। আপনি স্বভাবতই বুদ্ধিমান, কথাবার্তায় দক্ষ এবং নতুন কিছু জানার প্রতি আগ্রহী। আজ সেই গুণগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তবে একই সঙ্গে আজকের দিনে মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রবণতাও থাকবে, তাই নিজেকে নিয়ন্ত্রণ রাখা খুবই গুরুত্বপূর্ণ। দিনের শুরুটা বেশ ভালো হতে পারে। সকালে ঘুম থেকে উঠে আপনার মনে অনেক কিছু চিন্তা, পরিকল্পনা বা আইডিয়া আসতে পারে। এই আইডিয়াগুলো ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে, তাই এগুলোকে গুরুত্ব দিয়ে লিখে রাখার চেষ্টা করবেন। তবে সবকিছু একসাথে করার চেষ্টা না করে একটি নির্দিষ্ট কাজের ওপর ফোকাস করুন, তাহলেই জীবনে সফলতা আসবে। পারিবারিক জীবনের দিকে দেখলে আজকের দিনটি মোটামুটি শান্তিপূর্ণ। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে এবং কোনো পুরনো সমস্যার সমাধানও হতে পারে। বিশেষ করে ভাই, বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে পারে। তবে কথাবার্তায় একটু সাবধান থাকবেন, কারণ আপনার কোনো হালকা মজার কথা অন্য কেউ ভুলভাবে নিতে পারে। দাম্পত্য জীবনে আজ একটু ওঠানামা থাকতে পারে। আপনার সঙ্গী হয়তো আপনার কাছ থেকে বেশি সময় বা মনোযোগ আশা করতে
পারেন, কিন্তু আপনি নিজের কাজ বা চিন্তায় ব্যস্ত থাকার কারণে সেই সময় দিতে না পারলে ভুল বোঝাবুঝি হতে পারে। তাই আজ চেষ্টা করবেন যতটা সম্ভব সময় দিয়ে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলার। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ রোমান্টিক হতে পারে। যারা নতুন সম্পর্কে রয়েছেন তারা আজ একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পারবেন, তবে অতিরিক্ত আবেগে ভেসে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। ধীরে ধীরে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াই আপনাদের জন্য ভালো হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ব্যস্ততায় ভরা থাকতে পারে। নতুন কাজ, নতুন দায়িত্ব বা হঠাৎ কোনো পরিবর্তন আপনার সামনে আসতে পারে। আপনি যদি নিজের বুদ্ধি এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ব্যবহার করেন তাহলে এই পরিবর্তনগুলো আপনার পক্ষে যেতে পারে। তবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে, তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামলান। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি সুযোগ এবং চ্যালেঞ্জ দুটোই নিয়ে আসবে। নতুন কোনো চুক্তি বা কাজের সুযোগ আসতে পারে, তবে তা গ্রহণ করার আগে ভালোভাবে যাচাই করে নেবেন। আজ হঠাৎ লাভের সম্ভাবনা থাকলেও ঝুঁকিও থাকতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মাঝারি। আয়ের দিক থেকে খুব বেশি পরিবর্তন না থাকলেও খরচ কিছুটা বেড়ে যেতে পারে। বিশেষ করে অনলাইন কেনাকাটা বা অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন। আজ সঞ্চয়ের দিকে একটু মনোযোগ দিলে ভবিষ্যতে লাভবান হবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পড়াশোনায় মন বসাতে সমস্যা হতে পারে, বিশেষ করে যদি আপনি একাধিক বিষয় নিয়ে একসাথে কথা বলার চেষ্টা করেন। তাই আজ একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করে সেই অনুযায়ী পড়াশোনা করুন। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা দরকার। বিশেষ করে সর্দি, কাশি, গলা ব্যথা, হালকা জ্বরের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া মানসিক চাপ থেকেও শরীর খারাপ হতে পারে। তাই পর্যাপ্ত বিশ্রাম নিন এবং শরীরের প্রতি যত্ন হন। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেকে স্থির রাখা। আপনার মন আজ অনেক দিকে ছুটে যেতে চাইবে, কিন্তু আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সব কিছুই সহজ হয়ে যাবে। সামাজিক জীবনে আজ আপনি কিছু নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন। এই পরিচয় ভবিষ্যতে আপনার জন্য উপকারী হতে পারে। তাই আজ নিজের আচরণে সৌজন্য বজায় রাখুন এবং সবার সঙ্গে ভালোভাবে মেশার চেষ্টা করুন। বন্ধুগণ, অবশেষে বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হচ্ছে পরিবর্তন, শেখা এবং নিজের চিন্তাকে সঠিকভাবে ব্যবহার করার দিন। আপনি যদি নিজের শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পারেন তাহলে আজকের দিনটি আপনার জন্য সফল এবং আনন্দময় হয়ে উঠবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ, হালকা হলুদ। শুভ সংখ্যা হচ্ছে 5, 3 এবং 7। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রত্ন হচ্ছে পাইরাইট। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত বোধ করেন। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।